আসসালামু আলাইকুম ডক্টর ইনুজ স্যার। আপনি একজন সম্মানী ব্যক্তি। আপনার সম্মানের তুলনা নাই সারা বিশ্বে। আপনার বয়স হয়ে গেছে, আপনি একটু বিবেচনা করবেন। আপনি সম্মানের দরকার, আপনি একজন সম্মানহাতি মানুষ। আপনার সম্মানের কোনো অভাব নাই। সাধারণ পোলাপাইনের কথা শুই না দেশের যে একটা এই পরিস্থিতি, আপনি কি একবার ভাবেন? এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় আপনি হবেন। কেননা আজকে আপনি এটা করতেছেন সেটা করতেছেন, পোলাপাইদের যে সৈন্য আওয়ামী লীগের দেখছেন না কি পরিস্থিতি হয়েছে। আপনি কি একবার চিন্তা করেন? আজকে আপনি আছেন, কালকে কিন্তু আপনি থাকবেন না। কিন্তু আপনার যত প্রতিষ্ঠান আছে, সারা দেশবাসী যে যে কর্ম করে সে কর্মর ফল কিন্তু অবশ্যই সেটা আপনি আমাদের থেকে ভালো জানেন। সেটা আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা কইরা ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চিন্তা করেন। এটাই ফাইনাল কথা, এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আপনার বয়স হয়েছে, আপনি একজন সম্মানী মানুষ। আপনি সম্মানের সহিতে আপনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, ভালোর স্বার্থে আপনি নির্বাচন অতি দ্রুত ব্যবস্থা করেন। ডিসেম্বরের মেঝে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। না হইলে সে সম্পূর্ণ দেশের যদি কোনো ভাবমূর্তি নষ্ট হয়, তার জন্য সম্পূর্ণ দায় কোনো না কোনো একদিন আপনি নিতে হবে। সেটা আপনি জাইনা রাখেন, আপনারই এটা নিতে হবে দায়ভার। কেননা আপনাকে আমরা বসাইছি, সারা দেশবাসী আপনাকে বসাইছি একটা সুশৃঙ্খল ভালো অবস্থান, ভালো পরিস্থিতির জন্য। আপনি সে ভালো পরিস্থিতি তৈরি করবেন। আপনার কারণে যদি দেশের কোনো পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট হয়, সেটার জন্য সম্পূর্ণ দায় আপনি। কেননা আপনি ভালো করতে পারেন, মন্দ করতে পারেন। আপনি একজন খুবই সম্মানী মানুষ, আপনাদেরকে সম্মান করি। আপনাকে সম্মানের সহিত আমরা এখনও দেখতেছি। যদি আপনি সম্মানের জায়গা আপনি সম্মান না রাখেন, সেটা আপনার ব্যর্থতা। আপনি একদিন কোনো দিন বুঝবেন এই দেশে কেউ ভালো থাকতে পারে নাই। আপনিও ভালো থাকবেন, সেটা কি করেন, কি করে আশা করেন? সেই দিকে লক্ষ্য রেখে আপনি অবশ্যই ডিসেম্বরে নির্বাচন দেওয়ার অবশ্যই পরিকল্পনা ব্যবস্থা তৈরি করেন। ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। বিএনপির পক্ষ থেকে বললাম, ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। ডিসেম্বর যদি নির্বাচন না হয়, তার জন্য দেশের যদি কোনো ভাবমূর্তি নষ্ট হয়, সেটার জন্য সম্পূর্ণ দায় আপনি, সম্পূর্ণ দায় আপনি। আপনি আজকা এর কথা শুনেন, সের কথা শুনেন, সবার কথা শুই না আপনি একটা ভাবমূর্তির মধ্যে পড়ে গেছেন। আপনি সেগুলো থাকবেন না। আপনি সুন্দরভাবে, স্বেচ্ছাভাবে আপনি নির্বাচন, ফেয়ার নির্বাচন দিয়া আপনি সুন্দরভাবে দেশবাসীর কাছে বুঝাইতেন। দেশের জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে নির্বাচন করবে, সেই দেশ চালাবে। আপনার দায়িত্ব, আপনার সম্মানী মানুষ, আপনার সম্মান আপনি রাইখা সেভাবে আপনি আপনার সম্মান মতো আপনি চলে যান। আসসালামু আলাইকুম।